ওয়েলকাম ব্যাক টু গ্ল্যামারাস উইথ পিঙ্কি। আজকে আমি ক্রিয়েট করেছি একদম ফুল গ্ল্যাম অন গ্লু মেকআপ লুক। পুরো লুকটাই চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করার, আর যাতে তোমরা বুঝতে একদমই ইজি হয়। তো ফার্স্টে আমি স্কিনটা ভালোভাবে প্রেপ করে নিচ্ছি। আমি একটা সুন্দর হাইড্রেটিং ময়শ্চারাইজার ইউজ করেছি, যেটা স্কিনে খুব সুন্দর একটা সফট আর হেলদি গ্লো দেয়। কারণ মেকআপ যতই ভালো হোক না কেন, স্কিন প্রেপ ঠিক না হলে বেস কখনোই সুন্দর আসে না। এরপর আমি ইউজ করেছি একটা ম্যাট ফিনিশিং প্রাইমার। যেহেতু আমার টি জোন অনেক অয়েলি, তাই টি জোনে আমি একটু বেশি অ্যাপ্লাই করেছি, আর যাতে বেসটা স্মুথ অ্যান্ড লং লাস্টিং থাকে। এরপরে আমি ইউজ করেছি একটা ইলুমিনেটিং প্রাইমার। কারণ আমার বেশিরভাগ বেস প্রোডাক্টই ম্যাট ফিনিশিং, তাই আমি চাইছিলাম ফেসে একটা গ্লো আর ফ্রেশ ফিনিশ আসুক। এই ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করলে যতই ম্যাট প্রোডাক্ট ইউজ করি না কেন, বেসটা একদমই গ্লো আর ফ্ললেস লাগে। এখন এইসব প্রোডাক্ট একটু সেট আর ড্রাই হওয়ার জন্য টাইম দিচ্ছি, আর সেই সময় আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর আইব্রোটা ড্র করেছি আমি পজো বিউটির একটা ব্রাউ পমেড দিয়ে। সাথে কনসিলার দিয়ে আইব্রোটা সুন্দর করে শেপ করে নিয়েছি, যাতে পুরো লুকটা আরো ক্লিন আর শার্প লাগে। এটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এরপরে মুখের যেসব জায়গায় পিগমেন্টেশন আর দাগ আছে, সেখানে আমি একটা অরেঞ্জ কারেক্টর ইউজ করেছি। এতে স্কিনটা আরো বেশি ইভেন লাগছে, কিন্তু কারেক্টর অ্যাপ্লাই করার পরে ফেসে একটু রেডিশ অরেঞ্জ আন্ডারটোন চলে এসেছে। তাই সেটাকে নিউট্রালাইজ করার জন্য আমি একটা কনসিলার অ্যাপ্লাই করে সবকিছু সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এখন টাইম ফাউন্ডেশনে। আমি আজকে একটা কাস্টম ফাউন্ডেশন ইউজ করেছি। এটা খুব সুন্দর ফুল কভারেজ অ্যান্ড ব্লেন্ডেবল একটা ফাউন্ডেশন। প্রায় যে কোনো স্কিন টোনে এটা সুন্দরভাবে সেট হয়ে যায়। এই ফাউন্ডেশনটার ফুল রিভিউ আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব, সো স্টে টিউন। তোমরা দেখতেই পারলে ফাউন্ডেশনটা অল্পতেই নিয়ে আমি আমার ফুল ফেসের এক সাইডে কত সুন্দর ব্লেন্ড করে ওয়াও! নিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা কভারেজ দিচ্ছে আমার এই ফাউন্ডেশনটা। এরপরে আমি একটু কন্ট্রোল করে নিব। এটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ব্লাশ অ্যাপ্লাই করেছি, বিউটি গ্লেজারের একটা ব্লাশ। তার আগে আমি আমার লিপে একটু বিউটি গ্লেজারের লিপ লাইনার অ্যান্ড লিপস্টিক দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ব্লাশ। সেম ব্লাশটাই আমি আমার লিপেও কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। এখন একটা হাইলাইটিং কনসিলার দিয়ে সুন্দর করে আমার ফেসের ডাইমেনশনটাকে একদম ভিজিবল করে নিলাম। আর এটার ব্লেন্ডিংটা এত জোস হয়েছে না, আর গ্লোটা কিন্তু তোমাদের চোখের সামনেই দেখেছো। তো এই ইলিমিটিং প্রাইমারটা ইউজ করাতে কত বেশি গ্লো করছে। এরপরে এই কম্প্যাক্টটা দিয়ে আমি আমার বেসটাকে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। এই কম্প্যাক্টটা না এত ফুল কভারেজ একটা কম্প্যাক্ট পাউডার, তোমার লুজ পাউডার অ্যাপ্লাই করার কোনো দরকারই নেই। এটা বেসটাকে অনেক বেশি লং লাস্টিং করে। এরপরে চলে যাব হচ্ছে পাউডার কন্ট্রোল ব্লাশ। আর আর আমি এই প্যালেটটা আজকে ইউজ করেছি। এই প্যালেটটা এত পিগমেন্টেশন, অল্পতে না এত সুন্দর পিগমেন্টেড হয় প্রত্যেকটা শেড। তো এরপরে হচ্ছে এটাকে একদম সেট করার জন্য আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম। আমি আজকে পজিটিভের একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি। তারপরে সেটিং স্প্রে ড্রাই হওয়ার পরে এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে ফেসে সুন্দর একটা গ্লো আসছে, কিন্তু আমি আরো একটু এক্সট্রা গ্লো চাইছিলাম, তাই আমি ইউজ করেছি সুইস বিউটির এই গ্লো ফিক্সারটা। আর এটা অ্যাপ্লাই করার পরে এটাকেও আমি একটু ড্রাই করে নিব। আর এই তো তোমরা আমার দেখো ফেসে কতটা গ্লো দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা প্রোডাক্টই না এত জোস আমি আজকে ইউজ করেছি। এখন চলে যাচ্ছি মেইন পার্টে, আই লুকে। ফার্স্টে আমি একটা ব্লু কালার কাজল দিয়ে ওয়াটার লাইন আর ক্রিজ লাইনে ড্র করে নিয়েছি। এরপর এটাকে একটা কটন বার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একটা স্মোকি ইফেক্ট আসে। এরপর একটা ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজ লাইন আর লোয়ার লাইনে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লু আর ব্রাউন কম্বিনেশনটা দেখতে না অনেস্টলি অনেক সুন্দর লাগছিল। এরপর আমি একটা গ্লিটার অ্যাপ্লাই করছি। ফার্স্টে ব্রাশ দিয়ে ট্রাই করছিলাম, বাট অনেস্টলি ব্রাশ দিয়ে ততটা না সুন্দর লাগেনি। পরে হাত দিয়ে অ্যাপ্লাই করেছি, আর হাত দিয়ে অ্যাপ্লাই করার পরে গ্লিটারটা এত সুন্দরভাবে বসেছে। সত্যি বলতে হাত দিয়ে অ্যাপ্লাই করলে এই গ্লিটারটা পিগমেন্টেশন আর শাইনি লাগে না।
শেষে মাস্কারা এপ্লাই করেছি, ল্যাশ করে নিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল। তো গাইস, এই ছিল আমার আজকের ফুল গ্ল্যাম ব্লু আই মেকআপ লুক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই গ্ল্যাম ধরনের বিউটি আর মেকআপ আর গ্ল্যাম কন্টেন্ট দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।